সারা দেশের মধ্যে একটা নীরবে বিপ্লব হয়ে গিয়েছে। আপনি দেখবেন সারাদিন মানুষ ধানের শীষের মিছিল দিচ্ছে, ফুটবল মার্কার মিছিল দিচ্ছে, কিন্তু দিন শেষে গিয়ে মানুষ রিকশাতে এই সিলটা মারবে। কারণ মানুষ চাঁদাবাজিতে অতিষ্ঠ। যেই লোকটা মদ বিক্রি করে উনিও চায় ওনার ছেলেটা ভালোভাবে একটা ভালো সমাজে গড়ে উঠুক। যেই ছেলেটা চাঁদাবাজি করে, যেই লোকটা টেন্ডারবাজি করে, উনিও চায় ওনার ছেলেটা টেন্ডারবাজ মুক্ত একটা সমাজে গড়ে উঠুক। নবীনগরে এই আওয়াজ ছড়িয়ে গিয়েছে, সারা বাংলাদেশে আওয়াজ ছড়িয়ে গিয়েছে। কেবলমাত্র একমাত্র এই ঐক্যবদ্ধ বাংলাদেশ 11 দলীয় জোট, আমরা যে বাংলাদেশ গড়ে তুলব সেই বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। প্রিয় নবীনগরবাসী, কিছুক্ষণ আগে ভাই বলেছিলেন আমরা যখন রাজনীতি শুরু করি আমরা বলেছি আমরা শুধুমাত্র খেলা যে চেঞ্জ করব শুধু এটা না, আমরা খেলার নিয়মটাই পাল্টাই দেব ইনশাআল্লাহ। আপনারা দেখবেন প্রার্থীরা ভোটারদেরকে টাকা দিয়ে আসে, বিরিয়ানির প্যাকেট দিয়ে আসে, বাড়িতে গাড়ি পাঠায়, বাড়িতে রিক্সা পাঠায়, বাড়িতে সিএনজি পাঠায়, আর সেই জায়গায় মানুষ এসে আমাদেরকে টাকা দিয়ে যায়। নিজের টাকা খরচ করে প্রোগ্রামে আসে মানুষ। এখন আপনারা বুঝতেও পারছেন না খেলা যে এখন কোন লেভেলে চলছে। প্রিয় নবীনগরবাসী, সিদ্ধান্ত আপনার। আপনি কি একদিন 500 টাকা 1000 টাকা খেয়ে 5 বছর গোলাম থাকবেন, নাকি একদিন নিজের ভোটাধিকার প্রয়োগ করে 5 বছর মালিক বনে যাবেন? অনেকেই আপনার আশেপাশে দেখবেন অনেকেই টাকা পয়সা নিয়ে প্রস্তুতি নিচ্ছে কালো টাকার ছড়াছড়ি। গত 1.5 বছরে মানুষের চাঁদাবাজি টেন্ডারবাজির টাকাগুলো এখন নির্বাচনে তারা নিয়ে আসছে। আমরা বিশ্বাস রাখতে চাই এই নবীনগরবাসী 12 তারিখ ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে চাঁদাবাজদের প্রত্যাখ্যান করবে। প্রিয় প্রশাসনের ভাইরা, আপনারা এখানে যারা আছেন প্রশাসনের অনেকেরা এই তরুণ প্রজন্মের, আপনাদের কাছে আমাদের আস্থা অনেক। গত 3টা নির্বাচনে এসপি কে সাক্ষী রেখে, ওসি কে সাক্ষী রেখে, এসআই কে সাক্ষী রেখে দিনের ভোট রাতে হয়েছে, মরা মানুষ এসে ভোট দিয়ে গিয়েছে, সেটার ফলাফল আপনারা 5 আগস্ট পেয়েছেন। আমরা আস্থা রাখতে চাই প্রশাসনের অধিকাংশই যারা আছে তারাই বাংলাদেশটাকে ভালোবাসে। অনেকে নীরবে নিভৃতে এসে অনেক পুলিশ সদস্যরা আমাদেরকে এসে বলে, ভাই আমরা কি করব, আমরা এই দেশটাকে ভালোবাসি, আমরা চাই একটা গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে এই দেশপ্রেমিকরাই ক্ষমতায় আসুক। কিন্তু কিছু কতিপয় লোভী বেনজির হারুন আবার উদয় হয়েছে, বিপ্লবরা আবার উদয় হয়েছে। প্রিয় পুলিশ ভাইয়েরা, আপনারা বেনজির থেকে শিক্ষা নেন, হারুন থেকে শিক্ষা নেন, আপনারা বিপ্লব থেকে শিক্ষা নেন। আমরা বিশ্বাস করতে চাই আগামীর যেই নির্বাচন হবে সেই নির্বাচনে কোনো এসপির জন্য টাকা রাখতে হবে না, কোনো ওসির জন্য টাকা রাখতে হবে না, কোনো এসআই এর জন্য টাকা রাখতে হবে না। কোনো পুলিশ সদস্যরা যদি একটা হারাম টাকা আপনারা স্পর্শ করে দেখেন, আপনার সন্তান রয়েছে, পরিবার রয়েছে, আল্লাহর আরশ কেঁপে উঠবে। এই নির্বাচন 1400 শহীদের রক্তের নির্বাচন, এই নির্বাচন ইলিয়াস আলীর গুম হওয়ার নির্বাচন, এই নির্বাচন 30,000 আহত হওয়ার নির্বাচন। এই নির্বাচনের জন্য আমাদের রক্ত দিতে হয়েছে, আমাদের ঘাম দিতে হয়েছে, শ্রম দিতে হয়েছে। অনেক স্ত্রী তার স্বামী হারিয়েছে, অনেক মা তার সন্তান হারিয়েছে, অনেক সন্তান তার বাবা হারিয়েছে। প্রিয় প্রশাসনের ভাইয়েরা, আপনারা যদি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যান আবার 5 আগস্ট নেমে আসবে।
প্রিয় প্রশাসনের ভাইরা, আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের বন্ধু। এই দেশটা ঠিক করতে হইলে প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ। যখন কেউ অন্যায় আবদার করবে, আপনার সন্তানদের চেহারাটা মনে রাখবেন, কারণ আজকে যেই বাংলাদেশ আপনি রেখে যাবেন, সেই বাংলাদেশটা আপনার সন্তানের জন্য রেখে যাবেন। আজকে যদি ভোটচোরদের কাছে দেশটা রেখে যান, ভোটচোরদেরকে দেশটা তুলে দেন, এই ভোটচোররা আপনার সন্তানদেরকে রাস্তার মধ্যে গুলি করার জন্য আপনাকে নির্দেশ দিবে। সিদ্ধান্ত আপনাদের। প্রিয় সিডিসিরা, এসপিএসআইরা, সিদ্ধান্ত আপনাদের। আপনারা কি ক্ষমতা ভোটচোরদের হাতে তুলে দিবেন নাকি জনতার হাতে তুলে দিবেন? প্রিয় মিডিয়ার ভাইয়েরা, আমরা জানি আপনারা নিরুপায়। তৃণমূলের সাংবাদিকরা এসে আমাদেরকে জানায়, ভাই আমরা খবরটা পাঠাই, এই খবরটা কেটে দেওয়া হয়। অন্যদিকে দেখলাম সারা মিডিয়া সব জায়গায় একটা দলের শুধুমাত্র বন্ধনা, প্রশংসা, সব বন্ধনা শুধুমাত্র বিএনপির জন্য। কি নির্লজ্জ মিডিয়া! মিডিয়া খবরের মাঝে মাঝে বিএনপির প্রচারণা চালায়। এই নির্লজ্জ মিডিয়া যারা গত 17টা বছর তারেক জিয়াকে দেশদ্রোহী হিসেবে স্বীকৃতি দিয়েছে, আজকে তারা নির্লজ্জভাবে তার পদলেহনে ব্যস্ত হয়ে গিয়েছে। প্রিয় মিডিয়ার ভাইয়েরা, আপনাদের চরিত্র বদলাইতে হবে। আমরা জানি আমার সাংবাদিক ভাইয়েরা চেষ্টা করে, কিন্তু মিডিয়ার মালিকেরা হচ্ছে প্রথম মুনাফিক। আগামী নির্বাচনে আপনারা যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করেন, জনগণ এবারে মিডিয়াকেও লাল কার্ড দেখাবে। প্রিয় নবীনগরবাসী, আপনারা যদি ড্রেজার মুক্ত হইতে চান, মামলাবাজদের থেকে মুক্তি চান, চাঁদাবাজদের থেকে যদি মুক্তি চান, কালো টাকা থেকে যদি মুক্তি চান, আপনার অনেকের আমল নামা জানেন। 3-4 বার করে ক্ষমতায় ছিল, আপনাদের জন্য কি করেছে সেটা আপনারা দেখেছেন। আপনারা অতীতকে ভুলে যায়েন না। আপনারা যদি চান একটা সৎ মানুষের হাতে এই নবীনগরটা তুলে দিতে, আপনার আমজাদ ভাইয়ের হাতকে শক্তিশালী করুন। আপনার আমজাদ ভাইয়ের হাতে শক্তিশালী করুন। ওনার অর্থ নাই, আমার মতো সহায় সম্বলহীন, বংশ পরিচয়হীন, কিন্তু আল্লাহ যাকে উপরে উঠায় সারা পৃথিবীর মানুষ তাকে নিচে নাইমা পারে না। ভাগ্যের কি নির্মম পরিহাস! গত 1.5 বছর আগে কোন এক রোজারিতে আমার ব্যানারটাকে কোপায়া কোপায়া বিএনপির এক নেতা আমার ব্যানারটাকে ছিঁড়েছিল 1.5 বছর আগে। কিচ্ছু বলি নাই, আল্লাহর কাছে বিচার দিছিলাম। গত 1.5 বছর আগে, এই 1.5 বছর পরে আল্লাহর কি বিচার! উনার ব্যানারটা লাগানোর ক্ষমতা পর্যন্ত আল্লাহ ওনাকে দেয় না। প্রিয় নবীনগরবাসী, নবীনগর আপনারা কেমন দেখতে চান? সমৃদ্ধ, উন্নতি এবং প্রগতির পথে যদি নিতে চান, সৎ এবং যোগ্য মানুষের কোনো বিকল্প নাই। সিদ্ধান্ত আপনার নিতে হবে। ভোটের আগের দিন রাতে অ্যাডভান্স টাকা খেয়ে আপনারা কি চাঁদাবাজের হাতে নবীনগর তুলে দিবেন, নাকি নিজের পায়ে হেঁটে গিয়ে আপনারা একটা সৎ মানুষের কাছে তুলে দিবেন? সেটা যদি করতে চান, তাহলে আপনারা এই আমজাদ ভাইয়ের দায়িত্ব নিতে হবে। আপনারা প্রত্যেকজন প্রত্যেক দিন অন্তত 10টা করে ভোট ম্যানেজ করতে হবে। প্রত্যেক বাড়ি বাড়ি যাইতে হবে, ঘরে ঘরে যাইতে হবে। প্রত্যেকটা মা বোনদেরকে বলতে হবে, আমার মা বোনেরা রেডি হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে রোজা রেখে আমাদেরকে ভোট দেওয়ার জন্য। এবার যারা ভোট কেন্দ্র দখল করতে আসতে চাও, তোমরা তোমাদের মা বোনদের কাছ থেকে, সন্তানের কাছ থেকে দোয়া নিয়ে আইছো, তোমরা আর ফেরত চাইতে পারবে না। সকাল 7:30টায় ভোট দিতে আসবেন। আমরা ফলাফল নিয়ে বাসায় ফিরবো ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকেই মনে রাখতে হবে, প্রার্থীর কাছে কিন্তু ভোট নাই। ভোটের জন্য জনগণের কাছে যাইতে হবে আপনাকে। যে অন্য রাজনৈতিক দল করে বিশ্বাস করেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলছি, তারা অপেক্ষায় আছে রিকশাতে ভোট দেওয়ার জন্য। তারা হয়তো চান্দার জন্য, ধান্দার জন্য, এই নির্বাচনে কিছু ইনকামের জন্য তারা হয়তো মিছিল মিটিং গুলাতে যায়,
কিন্তু ভোটটা দেখবেন রিক্সাতেই দিবে। আপনারা তাদের কাছে তো আমাদের দাওয়াতটা পৌঁছাই দেবেন। আপনার প্রত্যেকটা ভোটারের কাছে, সে হোক আপনার বিরোধী, সে হোক আপনার পক্ষের, সে হয়তো আপনাকে দেখতে পারে না, সবার কাছে আপনার দাওয়াত পৌঁছাইতে হবে। শুনুন, নবীনগরের সকল চাঁদাবাজ, সকল টেন্ডারবাজ, সকল ধান্দাবাজ, সকল সুদখোর, আমরা চাই আপনার আগামী 12 তারিখ কেন্দ্রে এসে এই রিক্সা মার্কায় ভোটটা দিবেন। কারণ আপনাদের এই ভোট নিয়েই আমরা আপনাদের চাঁদাবাজি বন্ধ করব, আপনার টেন্ডারবাজি বন্ধ করব, এই আপনাদের অবৈধ কাজটা আমরা বন্ধ করব। আমাদের সবার ভোট লাগবে। 12 তারিখ পর্যন্ত কোনো ঘুমানো যাবে না। আপনারা যদি চান আমজাদ ভাইয়ের রিক্সা মার্কা জিতুক, 12 তারিখ পর্যন্ত কোনো ঘুমানো যাবে না। প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বাড়ি বাড়ি, প্রত্যেকটা নারীর কাছে, প্রত্যেকটা হাড়ির কাছে এই রিক্সার খবর আপনারা পৌঁছাই দিতে হবে। আপনারা যদি ইনসাফ চান, আপনারা যদি চান যারা এই নির্বাচনের জন্য গুম হয়েছে, খুন হয়েছে, এই 1400 শহীদের আমরা যদি অবদান দিতে চাই, এই 12 তারিখ পর্যন্ত আপনারা যদি আপনাদের কাজে অবহেলা করেন, সেটা হবে আপনারা এই শহীদ আহত এই নির্বাচনের জন্য যারা জীবনকে উৎসর্গ করেছে তাদের প্রতি অবহেলা। 12 তারিখের পরে আমরা উদযাপন করব। 12 তারিখ পর্যন্ত আপনারা সবাইকে, এই আমজাদ ভাইকে, শাপলা আমাদের হচ্ছে রিক্সা মার্কায় আপনারা ভোট দিবেন ইনশাআল্লাহ। নবীনগরে কোনো মার্কা আছে? সংসদে কোনো মার্কা যাবে? আমাদের কোনো মার্কা আছে? আমাদের কোনো মার্কা আছে? ওই সেই মার্কা। আরো জোরে হাতের তালে, জোরে বলি, সংসদে সরকারে এবার যাবে। চারদিকে রব উঠেছে, ফুল ফুটেছে, রব উঠেছে মায়ের চোখে, বাবার মুখে। আরো জোরে চারদিকে জিতবে কারা? সংসদে এবার যাবে। চারদিকে জিতবে কারা? ইনকিলাব।